আজকে আমি অনেক দিন পরে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা রেসিপি। সেটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট পমফ্রেট ফ্রাই। এটা অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, তা আবার বানালাম এর মধ্যে। এই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করি। প্রথমে মাছগুলোর দুপাশটা বেশ একটু চিড়ে চিড়ে দিতে লাগবে, একটু ডিপ করে চিড়ে দিতে হবে, যাতে মশলাগুলো যখন ম্যারিনেট করব তখন ওর ভিতরে ঢোকে। তারপরে একটা দেখো যে মানে কাঁচের পাত্রে দই আমি বেশিরভাগ কাঁচের পাত্রে ইউজ করি। টক দই নিয়েছিলাম 2 চামচ। তার সাথে দিলাম, এটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। ওর মধ্যেই দিয়ে দিলাম লবণ। আমরা কিন্তু সবসময় বাড়িতে পিঙ্ক সল্টটাই ইউজ করি, ওটাই খাই, যেন সল্টটা দিলাম। একটু হলুদ দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। গোলমরিচটা দিলে একটু বেশি হয়তো ঝাল হয়ে যেতে ভেবে দিলাম না, কিন্তু গোলমরিচটা দিলেও এর মধ্যে ভালো লাগে। তোমরা একটু বেশি ঝাল খেলে গোলমরিচ দিতে পারো। তারপরে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে সব কিছু মশলাটা ভালো করে একদম মিশিয়ে নিলাম। মিশিয়ে এই মশলাটা এক সাইড করে রেখে দেবো। ভালো করে দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে লাগবে। তারপরে মাছটা আমি হালকা হলুদ আর হচ্ছে একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে, যে কোনো মাছ বা চিকেন যদি একটু লেবু দিয়ে ভালো করে ধোয়া যায়, লেবু বা ভিনিগার দিয়ে মাখিয়ে তারপরে যদি ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছের একটা বা চিকেনের একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটা কমে যায়। তারপর যে মশলাটা আমি মিলিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দুপাটে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার যেহেতু এক হাতে মোবাইল ছিল আর তোমাদের ভিডিওটা করছিলাম দেখে আমি দেখো যেভাবে করতে পারছি না, পরে কিন্তু আমি আবার মোবাইলটা রেখে একটু ভালো করে মশলাগুলো একদম ভেতরে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এক হাত দিয়ে কাজ করাটা একটু অসুবিধায়, জানো সবার পক্ষে। তো এটা প্রায় 1-1.5 ঘন্টা আমি ম্যারিনেশনের জন্য এরকম মাখিয়ে রেখে দিয়েছিলাম। 1-1.5 ঘন্টা পরে তোমার একটা থালার মধ্যে একটু বেসন নিয়ে নিলাম, 2 চামচ বেসন নিলাম, আর বেসনের সাথে মিলিয়ে নিচ্ছি একটু পোস্ত। এই দুটো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে এটা থালার মধ্যে ছড়িয়ে রাখলাম। তারপরে যে ম্যারিনেট করা মাছগুলো ছিল, সেই মাছগুলো আমি ওই যে বেসন আর যে পোস্ত মেলানো আছে ওর মধ্যে একটু কোটিং করে নেব। তাহলে ভালো করে তোমার উপরটা একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে, হয় আর কি, খেতেও বেশ টেস্টটা বেশি হয়। যেন ওই যে পোস্ত আর ওই মধ্যে বেসনের মধ্যে ভালো করে কোটিং করে তাওয়ার মধ্যেই আমি সেঁকে নিয়েছিলাম। অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এটা তোমরা মাইক্রোওভেনেও করতে পারো বা এয়ার ফ্রায়ারেও করতে পারো। তা আমি আর সেদিন করলাম না, আমি ভাবলাম দুটো আমি